নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বেশ কিছুদিন ধরেই বেশ কতগুলি গ্রহ সঞ্চার আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করে আসছে। তার মধ্যে শনিদেব তিনি প্রবেশ করেছেন মীন রাশিতে, ইতিমধ্যে রাহুর প্রবেশ কুম্ভ রাশিতে, অন্যদিকে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে। দেবগুরু বৃহস্পতি তিনি এখন অতিচারী, তার স্পিড অনেকটাই বেশি, তিনি অতিক্রম করে চলেছেন মিথুন রাশি। অন্যদিকে কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক, অন্যদিকে রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, তার সঙ্গে বুধাদিত্য যোগ, এই সমস্ত কিছু মিলেমিশে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের মনে বেশ দুশ্চিন্তা সৃষ্টি করেছে। কি হতে পারে, কি ঘটতে চলেছে, এই নিয়ে একটা কনফিউশন সেটা কিন্তু প্রায় প্রত্যেকের মনেই কাজ করছে। তো এই যে গ্রহ সঞ্চার, এই যে গ্রহ অবস্থান, এই সম্পর্কে বেশ কয়েকটা প্রেডিকশন সেটা আমরা আজকের ভিডিওতে করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে, এই সময় রাশিচক্র কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে বসে আছে। তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বিভিন্ন ঘটনা প্রবাহ, হঠাৎ হঠাৎ ঘটনা এগুলো দেখতে পাওয়া যাবে, এবং এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু ডিপেন্ড করবে যে মানুষটির সাথে ঘটনাটা ঘটছে তার উপর। অর্থাৎ ধরে নেওয়া যায় আপনার সিংহ রাশি, এবং সিংহ রাশির এখন ঢাইয়া চলছে, জন্মকুণ্ডলিতে শনিদেব দ্বিতীয় রয়েছে। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আপনার 1979-78 এই সময়ে জন্ম। সেই সময়ে শনির অবস্থান, তার উপরে বর্তমান শনির দৃষ্টি, ফলে আপনি কিন্তু কিছুটা চাপের মধ্যেই রয়েছেন। এবং এই চাপ আসবে কোন দিক থেকে? একদম টোটালি ফিনান্সিয়াল সেক্টরে। আবার হয়তো আপনার জন্মকুণ্ডলিতে শনি দশমে রয়েছে বৃষ রাশিতে, এবং এই শনি, বর্তমান শনি, তার দৃষ্টি এবারও কিন্তু আপনার জন্মকুণ্ডলিস্থ শনির ওপর রয়েছে। কিন্তু এখানে রেজাল্ট হবে টোটালি ডিফারেন্ট। কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে, সাকসেস রেট সেটাও বাড়বে, এবং কাজের জায়গায় নিজের যে একটা ক্ষেত্র, নিজের যে একটা ফিল্ড, সেইটা তৈরি করবার ক্ষেত্র বা জায়গা, সেটা কিন্তু পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। আবার ধরা যেতে পারে এই একই অবস্থা, এই একই সিংহ রাশিতে তার লগ্ন বা রাশি রয়েছে, এবং 10th হাউসে শনিদেব রয়েছে, সেই শনির উপরে বর্তমান শনির দৃষ্টিও রয়েছে। কিন্তু একজনের চলছে এই সময় বৃহস্পতির দশা, আর একজনের চলছে রাহুর দশা আর বুধের প্রত্যন্তর দশা। এই দ্বিতীয় ব্যক্তিটি কিন্তু ভালো রকম সমস্যায় পড়বে, কিন্তু প্রথম ব্যক্তিটির কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে, এবং তার কর্মক্ষেত্রের যে লেভেল, তার যে স্ট্যাটাস, তার কলিগদের সঙ্গে সম্পর্ক, সেটা অনেক অনেক ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই অবস্থা, এই কিছুটা অস্থিতিশীল অবস্থা, সেই সময় কি হতে পারে, কি ঘটতে পারে সাধারণ মানুষের জীবনে, সেটাই আমরা খুঁজে বার করব সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, ভীষণ রেসপন্সিবল, কিন্তু একটু মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সিংহের ক্ষেত্রে রয়েছে। তা সত্ত্বেও সিংহের রেসপন্সিবিলিটি, সিংহের কর্তব্য পরায়ণতা, তার সঙ্গে সঙ্গে তার ডেডিকেশন, এই সমস্ত নিয়ে সিংহ কিন্তু শ্রেষ্ঠত্বের আসন দাবি করতে পারে। লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার মধ্যে, বিভিন্ন টাফ ক্রিটিক্যাল সিচুয়েশনে সে সিচুয়েশন ট্যাকল করতে পারে। এই সমস্ত গুণাবলী আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় লগ্নের উপরে কেতু রয়েছে, তার মধ্যে মঙ্গল কেতু ধীরে ধীরে সহাবস্থানের দিকে এগিয়ে চলেছে, ক্লোজ কনজাংশন এটা হতে চলেছে মঙ্গল আর কেতুর মধ্যে। কয়েকটি বিশেষ দিকে সাবধান হতে হবে, কয়েকটি বিশেষ ক্ষেত্রে একটু সচেতন সেটা অবশ্যই হতে হবে। প্রথম বিষয়টি হলো ডিসিশন মেকিং, হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্তর সম্ভাবনা এটা ভীষণভাবে রয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো গুপ্ত শত্রুতার আক্রমণ, হঠাৎ করেই ঝামেলা, অশান্তি, এবং তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অদ্ভুত একটা ইনফ্লুয়েন্স সেটা কাজ করতে পারে, এবং সেই ইনফ্লুয়েন্সের ফলে মানুষের অস্থিরতা, অশান্তি প্রবলভাবে বাড়তে পারে। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারে, এবং ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, নজর, এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে সিংহের ওপরে। লগ্নে কেতু এবং মঙ্গল রয়েছে, তার সঙ্গে সঙ্গে শনি অষ্টমে রয়েছে, সাবধান হতেই হচ্ছে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা একটা সিম্পল সলিউশন ইউজ করতে পারেন। একটা কালো কার, একদম সরল একটা কালো কার কোমরে বেঁধে রাখলে আপনারা কিন্তু এই ধরনের সমস্যাগুলি, বিভিন্ন নেগেটিভিটি থেকে নিজেদেরকে ফ্রি রাখতে পারবেন। এই সময় কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভীষণভাবে মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। টাকা পয়সা রাখা, যত্ন করে রাখার প্রচেষ্টা, সেভিংসের দিকে নজর বাড়ানো, এই সমস্ত দিকে সিংহকে খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয়টি হলো বাক্য। এমন কথা সিংহ বলে ফেলতে পারেন, কাছের মানুষরা আঘাতপ্রাপ্ত হতে পারে,
কিংবা এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন কোনো মানুষকে যা পূরণ করাটা মারাত্মক কঠিন হতে পারে। কর্মক্ষমতা বাড়তে চলেছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার অপরিহার্যতা সৃষ্টি, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। যেমন রিলেশনশিপের ক্ষেত্রে, নতুন বিজনেস পার্টনার সিলেকশনের ক্ষেত্রে এই সময় কিন্তু গন্ডগোল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতেই পারে। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এডুকেশনের সময়, অর্থাৎ ইনস্টিটিউশনে ভর্তি হওয়া, স্ট্রিম সিলেকশন, এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেই পারেন। লগ্নে মঙ্গল কেতু, সপ্তমে রাহু ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করিয়ে ফেলতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। এবং লগ্নে মঙ্গল কেতু, সপ্তমে রাহু, এরা কিন্তু ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করিয়ে দিতে পারে এবং আপনার প্রপার্টি জিনিসপত্র তাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। লগ্নে মঙ্গল কেতু সহাবস্থানের কারণে যাদের সাইনাস মাইগ্রেন রয়েছে তারা কিন্তু বেশ ভুগতে চলেছেন। এবং মজার বিষয়টা এটাই হলো, এই সময় কিন্তু একাদশে বৃহস্পতি থাকবে, তাই এই যে ভোগান্তি তার যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু পারফেক্ট ট্রিটমেন্ট আপনি পেতে চলেছেন। অর্থাৎ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সুযোগ, আপনার সমস্যাগুলো নির্মূল হয়ে যাওয়ার সংযোগ, সেটা কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে। কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। যেমন কোনো একটা ভুল করে ফেললেন, মহা ভুল করে ফেললেন, কিন্তু আলটিমেটলি সেই ভুলের যে রেজাল্ট সেটা হলো ভীষণ পজিটিভ। আপনার মনে হলো একটা বাজে কাজ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল সেই বাজে কাজটার থ্রুতে যে আউটপুট আপনি পেলেন সেটা চরম ভালো। এই সময় সিংহের অল্প বিস্তর বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, আর খেয়াল করতে হবে বিলাসিতার কারণে যেন অর্থ ব্যয় সেটা অতিরিক্ত না হয়। অর্থভাগ্য ভালোই থাকছে, অর্থ নিয়ে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ নেই, কিন্তু মানি ম্যানেজমেন্ট এই জায়গায় সিংহকে কম্প্রোমাইজ করলে বা অ্যাডজাস্ট করলে মুশকিল দেখতে পাওয়া যাবে। আর নিচের অংশে আঘাতপ্রাপ্তি, ব্যথা, যন্ত্রণা ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের কিছু ডিসিশন সেগুলো তাদের মিসগাইডেড করতে পারে, তাই এই সময় পরিবারের মতামতকে গুরুত্ব দিতেই হবে। যাই হোক না কেন খেয়াল রাখতে হবে আপনার একাদশে বৃহস্পতি রয়েছে এবং আপনার লগ্নে যোগকারক গ্রহ মঙ্গল অবস্থান করে রয়েছে। ফলে সমস্যা যাই হোক না কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন। সুতরাং নিশ্চিন্ত নির্ভাবনায় থাকতে হবে। সমস্যা যাই আসুক না কেন তাকে কন্ট্রোল করবই, এই মেন্টালিটি নিয়ে ট্যাকল করতে হবে। ইতিমধ্যে বেশ কিছু মানুষ তাদের মধ্যে জ্যোতিষের প্রতি আগ্রহ আসবে, কারণ লগ্নে কেতু নবমপতি যুক্ত হয়ে রয়েছে আর অন্যদিকে শনি অষ্টমে রয়েছে। একাদশে বৃহস্পতি, পঞ্চমে তার দৃষ্টি। ফলে জ্যোতিষ, ট্র্যাডিশনাল সাবজেক্ট, হিলিং ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করবার চেষ্টা এটা আসবেই, এটা বাড়বেই। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা জ্যোতিষের সঙ্গে আনুষঙ্গিক কোনো বিষয় শিখতে চাইছেন, স্পেশালি যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। খেয়াল রাখতে হবে জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে জীবনে সমস্যা আসতে পারে। কারণ হয়তো এই সময় চলছে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা, প্রচুর ব্যয় হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এমন বন্ধুত্ব সৃষ্টি হলো যার কারণে আপনি পড়লেন মহা সমস্যায়, এগুলোও হতে পারে। বর্তমান রাহুর দৃষ্টি যদি আপনার শুক্রের ওপরে পড়ে, রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলতে চলেছেন আপনি। সুতরাং এরকম যদি পরিস্থিতি আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের জায়গাটাকে ঠিক রাখবার চেষ্টা করতে হবে এবং বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেটাকে ট্যাকল করবার চেষ্টা করতে হবে। এই পর্যায়ে একজন জ্যোতিষ আপনাকে সাহায্য করতেই পারেন, তিনি আপনার পাশে দাঁড়াতে পারেন একজন আদর্শ বন্ধুর মতো। আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে একজন গাইড হিসেবে আমরা থাকতেই পারি আপনার পাশে। সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে, এছাড়াও অনলাইনে দেখাতে পারবেন। মনে রাখবেন আমরা রয়েছি এখন আপনার শহর আগরতলা এবং আপনারই শহর দুর্গাপুরেও, তার সঙ্গে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতাতেও আমরা থাকছি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রাহুল ঘোষ। দাদা, আপনার রাশিগুলোর অ্যানালাইসিস অসাধারণ। আমি আপনার সব ভিডিও উপদেশ অনুসরণ করি। আমার জন্ম 25/6/1987, সময় 12টা 18, স্থান মেদিনীপুর, নতুন চাকরি আর অর্থনৈতিক অবস্থা যদি পরের ভিডিওতে বলেন খুবই উপকৃত হব। রাহুলবাবু, কমেন্ট করবার জন্য অবশ্যই ধন্যবাদ। জন্মকুণ্ডলী অনুসারে আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে বেটার হবে। সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটা কোনো এডুকেশন ওরিয়েন্টেড চাকরি, টিচিং কিংবা কোনো প্রফেসর এই ধরনের চাকরি বা এডুকেশন ডিপার্টমেন্টের চাকরি, সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। শরীরের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ, সেটাকেও হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে।
অর্থনৈতিক দিক থেকে কোনো রকম দুশ্চিন্তা কিন্তু থাকছে না, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।